হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে সন্ধেবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ক্যাপচার করে রাখলাম। একেবারেই কিন্তু আলাদা নয়, রোজ যেরকম কাটে সেরকম আজকেও কেটেছে। আমি স্কুল থেকে বিকেলবেলায় বাড়ি ফিরে আসি আর ঠিক সেই সময় মাম্মা যায় ডান্স ক্লাসে। এরই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেবাতি দেখিয়ে এক কাপ চা হাতে নিয়ে বসে পড়ি ফোনটা খুলে। কোনো দিনও ওয়েব সিরিজ দেখি, কোনো দিনও ইউটিউব ঘাঁটি, এই চলতে থাকে আমার। ওই একটাই সময় যখন নিজেকে একা পাই, নিজের সাথে নিজে গল্প করতে পারি। এইবারে দীপাবলির দিনে কুণাল প্রচুর ফুল এনেছিল, তো কিছু আমি দিয়েছি, কালী পুজোর দিনেও দিয়েছি, তাও শেষ হয়নি, তো রাখাই আছে। প্রত্যেক দিনই অল্প অল্প করে আমি সাজিয়ে দিই ঠাকুরের সামনে। আর আমার তো ছোট্ট মতন একটা সিংহাসন, খুব একটা ফুল লাগে না। আরও আছে, এখনও আরও 2-3 দিন চলবে বলে মনে হচ্ছে। মাম্মার ডান্স ক্লাস মোটামুটি 2 ঘন্টা মতন চলে। তারপরে মাম্মা বাড়ি আসে, এসেই একটা কিছু খায়। তো আমি ওকে আজকে দুধ হরলিক্স দিয়েছিলাম। কোনো দিনও ছাতু দিই, কোনো দিনও চিড়ে দিই, এইসব আর কি। হরলিক্সটা এবারে প্রথম মাম্মা খেলো, এর আগে কোনো দিনও খায়নি, তো বললো বেশ ভালোই লাগছে। আমি অল্প করেই এনেছিলাম, ভেবেছিলাম যদি ভালো লাগে তাহলে আর একটু আনবো। তো ও যখন বলল যে ভালো লেগেছে, এবারে ভাবছি যে একটা বড় প্যাকেট এনে রেখে দেবো। খাবারটা দিয়েই কিন্তু আমি ওকে পড়াশোনা করতে বসিয়ে দিই। আর এখন তো একদম অ্যাডভান্সড হয়ে গেছে সব কিছু। ওদের স্কুলের নোটস সমস্ত কিছু কিন্তু ফোনেই চলে আসে। একটা অ্যাপ্লিকেশন আছে ওদের স্কুল থেকে দিয়েছে, সেখানেই সমস্ত কিছু চলে আসে। আমরা সেটাকে ডাউনলোড করে মাম্মাকে দিয়ে দিই ল্যাপটপে, ও নিজেই নিজের মতন করে লিখে নেয়। কিছু পড়ার থাকলে নিজে পড়েও নেয়। আর ওকে না আমি আমার কাছাকাছি বসাই, যাতে ওর কোনো অসুবিধা না হয়। ও যদি পড়তে পড়তে বা লিখতে লিখতে কোথাও একটা স্টাক হয়ে যায়, তাহলে পরে আমি ওর কাছে গিয়ে ওকে বলে দিতে পারবো, বা আমি রান্নাঘর থেকে ওকে বলে দিলে ও কিন্তু সুন্দর লিখে নেবে বা বুঝে যাবে জিনিসটা। আর যেদিন যেদিন ওর বাবা থাকে সেদিন সেদিন তো দুজনে মিলেই একসাথে বসে, একজন অফিস করে আর একজন পড়াশোনা করে। তো ওর বাবাই ওর ডাউটগুলো সমস্ত ক্লিয়ার করে দেয়। তো আজকে তেমনই একটা দিন। ওর বাবা আজকে অফিস যায়নি, বাড়িতেই আছে। কোনো অসুবিধা হলে বাবা পাশে বসে আছে, ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে ওই ভোরের দিকটা। আর ঠিক সন্ধে হয়ে যায় ওই 7টা 7:30 এরকম সময় থেকে ভালো ঠান্ডা লাগে। বাইরে একটা জ্যাকেট, মাথায় টুপি না দিয়ে বেরোলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আর পায়ে মোজা তো মাস্ট, নইলে পা হিম হয়ে যায় একেবারে। আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো আজকে রান্নাঘরে আর বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি, একদম ছোট্টখাট্টো একটা রান্না করে সেরে চলে এসেছি তাড়াতাড়ি। আজকে রান্নায় করেছিলাম আলু কুমড়োর তরকারি। আলুটা আর কুমড়োটা কুণাল কেটে দিল আমাকে, যেহেতু আজকেও কুণাল বাড়িতে আছে, তো সেই জন্য ও কাটাকুটিগুলো করে দিল। আর আমি খালি গিয়ে রান্নাবান্নাটা করলাম। আজকে আমি বানিয়েছি আলু কুমড়োর তরকারি। তেলের মধ্যে একটু কালো জিরে, একটু মৌরি আর একটু মেথি দিয়ে, তারপরে আলু আর কুমড়োগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ওটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ভাজা মশলা দিই, বেশ ভালো লাগে খেতে। ভাজা মশলাটা গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা, এই তিনটে একটু টেলে নিই, মানে রোস্ট করে নিই আর কি, ড্রাই রোস্ট। তারপরে ওটা মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নিই। ওই গুঁড়োটা বেশ ভালো লাগে কিন্তু এই আলু কুমড়োর তরকারিতে। ছোলা হলে তো কোনো কথাই নেই, ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, সেই জন্য আর ছোলা দিতে পারিনি। যাই হোক, ওই আর সঙ্গে রুটি, আটাটাও কুণাল মেখে রেখেছিল। কাজ আর পড়াশোনা শেষে বাবা আর মেয়ে কিন্তু একটু বেরোলো হাঁটাহাঁটি করতে। আমাকেও বলছিল যেতে, বাট আমার একেবারেই এনার্জি ছিল না। সকালবেলায় সারাদিন খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস, আর তারপরে ওপর নিচ সিঁড়ি দিয়ে, তো তারপরে আর ইচ্ছে করে না কোথাও বেরোতে এই উইকডেজগুলোতে। তো যাই হোক, আমি ঘরেই ছিলাম, আমি একটু আমার পড়াশোনা করে নিলাম সেই ফাঁকে। ওরা বাড়িতে আসার পরে আর বেশি দেরি করিনি, ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আবার কালকে সকালবেলায় উঠতে হবে সবাইকেই, স্কুল আছে, অফিস আছে, এই আর কি। তো ফ্রিজটা খুলে দেখি ডিম রাখা আছে, তাও আবার দেশি মুরগির ডিম, কুণাল এনে রেখেছিল। খাওয়াই হচ্ছে না, তো আমি ভাবলাম ঠিক আছে পোচ করেই খাই। তো আজকে আমি জিজ্ঞেস করাতে দুজনেই বললো যে হ্যাঁ খাবো। আর আমার এই রকমভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিমটাকে ফাটিয়ে দিয়ে তার মধ্যে একটু নুন আর গোলমরিচ, এটা বেশ ভালো লাগে আমার খেতে। তো এই একটা করে গরম গরম ডিমের পোচ, সঙ্গে আলু কুমড়োর তরকারি আর রুটি, দারুণ কম্বিনেশন। বিয়ের আগে আমি বাড়িতে কিন্তু খুব খেতাম এই জিনিসটা। আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেটের থেকে বেশি এই ডিমের পোচটা খেতে ভালো লাগে।
তো প্রচুর খেয়েছি, মাও খুব বানিয়ে দিত। আর আমি যেটা খেতাম না সেটা এতটা পুরোপুরি কুক করতাম না, আমি কুসুমটা একটু হাফ কুক করতাম আর কি, বেশ ভাল লাগতো খেতে। কিন্তু এখন আর ওই জিনিসটা ভালো লাগে না খেতে, তো সেই জন্য আর কি ফুল কুক করে নিয়েছিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই ডিনার টেবিলটার কিন্তু 2 দিন বয়স। বাড়ির জন্য এবারে আস্তে আস্তে একটু একটু করে ফার্নিচার কেনা স্টার্ট করেছি, তো এই ডিনার টেবিলটা দিয়েই কিন্তু স্টার্ট হলো। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো যাই হোক, এই ছিল আমার একটা ছোটো মতন ভিডিও আজ সন্ধ্যের, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো। টাটা, গুড নাইট।